আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছি। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত চমৎকার আরও একটি বাংলা ক্লাস করব। একেবারে শুরু থেকে যারা বাংলা শিখতেছেন এবং মোটামুটি যারা বাংলা পড়তে লিখতে ইতিমধ্যে শিখে গেছেন, কিন্তু এইরকম যুক্ত বর্ণ বা একটু ঝামেলাপূর্ণ শব্দ দেখলে আর পড়তে পারেন না, তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি মনোযোগের সাথে দেখার অনুরোধ রইল। চলেন মূল আলোচনায়। আপনারা সাধারণত যখন বাংলা পড়তে যান, এই রকমের বর্ণ দেখেন। এই বর্ণটা আসলে কে? এই বর্ণটার উপরে যদি এই মাত্রাটা না থাকতো, এই যে দাগটা, এই দাগটা যদি না থাকতো, তখন এটাকে আমরা বলতাম এ। তখন আমরা এটাকে কি বলতাম? এ বলতাম, ঠিক না? জি। কিন্তু যখন এটার উপরে মাত্রা চলে আসলো, তখন কিন্তু আর এইটাকে এ বলা যাবে না। তখন এইটা হইল ত এবং তার সাথে রফলা যুক্ত হয়ে এইটা হইছে ত রফলা। এটাকে ত রফলা। আসলে দেখতে কার মতো মনে হয়? এর মতো মনে হয়, কিন্তু এটা কিন্তু এ নয়। বুঝতে পেরেছেন? ওকে। এই রকমের আমরা শব্দ দেখতে পাই, যেমন 30। ত রফলা রস্য ইকার ত্রি, তার সাথে তালবস্য 30। ত্রাস, ত রফলা আকার দন্ত স, ত্রাস। এই ত্রাস কথার অর্থ হল ভয়। আমরা বলি না সন্ত্রাস। যারা ভয় সৃষ্টি করে তারা কি? সন্ত্রাস। জি, তাহলে ত্রাস মানে কি? ভয়। এটা ত্রিভুজ। এই ভুজ কথার অর্থ হইল বাহু। কি? বাহু। কোন ঘরের যখন তিনটা বাহু দ্বারায়, ত্রি কথার অর্থ হইল তিন, তিনটা বাহু দ্বারা যখন কোনো একটা ঘর তৈরি করা হয়, তখন সেটাকে ত্রিভুজ বলা হয়। এটা গাণিতিক একটা জ্যামিতির ব্যাখ্যা। এই মুহূর্তে এর চেয়ে বেশি আপনাদেরকে বোঝানো ঠিক হবে না। এই রকমের আরও চমৎকার যুক্ত বর্ণ সহ শব্দ জানার জন্য আপনারা মৌলিক বাংলা বইটি সংগ্রহ করতে পারেন। একেবারে সরয়া থেকে যারা বাংলা পড়ালেখা শিখতেছেন, এই বইটি তাদের জন্য করা। বইয়ের ডিজিটাল কপি, ভিডিও ফাইল সহ নিয়ে ঘরে বসে আপনি সুন্দর করে নিজে নিজে বাংলা শিখতে পারেন। যারা ইংরেজি শেখার চেষ্টা করতেছেন শুরু থেকে, তাদের জন্য আমাদের বই বেসিক ইংলিশ, ABC থেকে শুরু করে মোটামুটি ইংরেজি রিডিং করার জন্য এই বইটা। তারপর আরেকটু ভালোভাবে যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, ইংরেজি বড় শব্দ যারা মিলাতে পারতেছেন না, ঠিক আছে, তাদের জন্য আমাদের বই প্রাইমারি ইংলিশ। প্রত্যেকটা বইয়েরই আছে PDF কপি বা ডিজিটাল কপি, আছে ভিডিও ফাইল। আপনি নিজে নিজে মোবাইলে, গাড়িতে, মাঠে ঘাটে হাঁটতে বেড়াতে গিয়েও কিন্তু এই ডিজিটাল কপি বা ভিডিও ফাইল থেকে পড়াশোনা শিখতে পারেন। বই যদি দরকার হয়, নিচে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করবেন। পরের শব্দটি কি একটু খেয়াল করেন। এইটা দেখতে সেই এর মতোই, কিন্তু সামনে একটা সুর লাগানো, উপরে মাত্রা আছে, সামনে একটা সুরের মতো। এইটা কে ভাই? এইটা হইল কয়ের সাথে যখন রফলা যুক্ত হয়, কয়ের সাথে যখন রফলা যুক্ত হয় তখন এইভাবে লেখা হয়। তার মানে এটা হচ্ছে ক রফলা। উচ্চারণ হবে ক্র। ক্র, ক রফলার উচ্চারণ কি হবে? ক্র। এইরকম বাংলা শব্দ আছে, যেমন ক্রিম, ক রফলা রস্য ইকার ম, ক্রিম। এখানে ক্রেম, ক রফলা একার ক্রে, তার সাথে ন, ক্রেন। এটা ক্রোধ, ক রফলা ওকার দ, ক্রোধ। ওকে, মনে রাখবো কেমন? এই যে বর্ণটা, এইটাও হঠাৎ দেখলে চিনা যায় না। এটা কে? এটা হচ্ছে ভ এর সাথে যখন রফলা যুক্ত হয়, তখন বাংলা এই চেহারাটা এরকম হয়ে যায়। তার মানে ব রফলা, এটা ঠিক তো?
তো ব এর সাথে র ফলা দিলে উচ্চারণ হবে ব্র, ভ্র, ভ্র। হ্যাঁ, এটা কি ব রফলা ভ্র। এরকমের শব্দ আছে ভ্রমণ, ব রফলা ভ্র ম ন, ভ্রমণ মানে কোনো জায়গা দেখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে সেখানে যাতায়াত করা, এটাই কি ভ্রমণ। এটা ভ্রাতা, ব রফলা আকার ভ্রা, ত আকার তা, ভ্রাতা। এই ভ্রাতা শব্দের অর্থ হইল ভাই। এটি ভ্রান্ত, ব রফলা আকার ভ্রা, নয়ত, ভ্রান্ত। এই ভ্রান্ত কথার অর্থ হইল ভুল, না জেনে কোনো কিছু আন্দাজে করা বা বলা, সেটাই হচ্ছে কি ভ্রান্ত। দেখেন পরে যে বর্ণটা আমরা পাচ্ছি, এইটা মোটামুটি দেখলে চিনা যায়। এটা কে? পয়ের সাথে র ফলা যুক্ত হয়েছে। পয়ের সাথে র ফলা দিলে এইভাবে লেখা হয় প্র, উচ্চারণ কি হবে প্র। এটা দিয়ে আমরা যে শব্দগুলো সাধারণত পাই, এটা প্রশ্ন, প র ফলা প্র শয়েন, প্রশ্ন। এটি প্রেম, প র ফলা একার প্রে, তার সাথে ম, কি হয়েছে প্রেম। এটি প্রমাণ, প র ফলা প্র ম আকার মা ন, প্রমাণ। তাহলে আমরা প র ফলা দিয়ে শব্দ পেলাম প্রশ্ন, প্রেম, প্রমাণ। ওকে, এই বর্ণটিও দেখলে চেনা যায়। গয়ের সাথে নিচে কি দেওয়া হয়েছে র ফলা, অর্থাৎ গ এবং র ফলা একত্রে যুক্ত হয়ে এই বর্ণটি তৈরি হয়েছে। এরকমের আমরা কি কি শব্দ পেয়েছি? গ্রন্থ, গ র ফলা গ্র, নয়থ, গ্রন্থ। এখানে একটা বিষয় ভালো করে মনে রাখবেন, নয়ের নিচে যে বর্ণটা দেখেন, এটা কিন্তু হয়ের মতো। মনে হতে পারে যে নয়ের সাথে হ ব্যবহার করা হয়েছে, না, এটা কিন্তু হ না, এটা হলো থ। যখন নয়ের সাথে শয়ের সাথে এরকম করে থ যুক্ত হয়, তখন তার রূপটা এরকমই হয়। থয়ের পিছনে যে রেখাটা থাকে, ওই রেখাটা আর ব্যবহার করা হয় না। তাইলে এই শব্দটা কি পেলাম? গ্রন্থ। এই শব্দটা পেয়েছি গ্রহণ, গ রফলা গ্র হ ন, গ্রহণ মানে কারো কাছ থেকে কোনো কিছু নেয়া, গ্রহণ। কেমন? ও, এই গ্রন্থ শব্দের অর্থ হলো বই, এটা হয়তো বুঝবেন না। এটি গ্রাম, গ রফলা আকার গ্রা ম, গ্রাম। গ্রাম কি আমরা সবাই চিনি, গ্রাম না, এটা বোঝানো তেমন একটা বাকি নেই। তাহলে ফ্রেন্ডস, আমরা গ রফলা দিয়ে কি কি শব্দ পেয়েছি? গ্রন্থ, গ্রহণ এবং গ্রাম। আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম, কি শিখছি খেয়াল করি আরো একবার। ত রফলা নিশ্চয়ই ভালো করে চিনে রাখবেন। তয়ের নিচে রফলা দিলে এইভাবে লেখা হয়, আর সেটা দিয়ে আমরা শব্দ পেয়েছিলাম ত্রিশ, ত্রাস, ত্রিভুজ। কয়ের সাথে রফলা দিলে সেটা লেখা হয় এইভাবে, সেটা দিয়ে আমরা শব্দ পেয়েছি ক্রিম, ক্রেন, ক্রোধ। বয়ের সাথে রফলা দিলে সেটা এইভাবে লেখা হয়, ঠিক আছে? এইরকম বয় রফলা দিয়ে পেয়েছি ভ্রমণ, ভ্রাতা, ভ্রান্ত। পয়ের সাথে রফলা দিলে এইভাবে লেখা হয়, এবং সেটা দিয়ে আমরা শব্দ পেয়েছি প্রশ্ন, প্রেম, প্রমাণ। গয়ের সাথে রফলা দিলে এইভাবে লিখবেন, এবং তা দিয়ে শব্দ পেয়েছি গ্রন্থ, গ্রহণ এবং গ্রাম। এই রকমের অসংখ্য শব্দ কিন্তু আরও আছে, কিন্তু আপনি এই শব্দগুলো আজকের ক্লাস থেকে যদি ভালোভাবে শিখে নিতে পারেন, তাহলে শত শত এরকম শব্দ আপনার সামনে আসুক, কোনো সমস্যা নেই, আপনি ইজিলি সুন্দর করে পড়তে পারবেন। এই রকমের আরও চমৎকার যুক্ত বর্ণ সহ শব্দ জানার জন্য আপনারা মৌলিক বাংলা বইটি সংগ্রহ করতে পারেন। একেবারে সরয়া থেকে যারা বাংলা পড়ালেখা শিখতেছেন, এই বইটি তাদের জন্য করা। বইয়ের ডিজিটাল কপি, ভিডিও ফাইল সহ নিয়ে ঘরে বসে আপনি সুন্দর করে নিজে নিজে বাংলা শিখতে পারেন। যারা ইংরেজি শেখার চেষ্টা করতেছেন শুরু থেকে, তাদের জন্য আমাদের বই বেসিক ইংলিশ, ABC থেকে শুরু করে মোটামুটি ইংরেজি রিডিং করার জন্য এই বইটা। তারপর আরেকটু ভালোভাবে যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, ইংরেজি বড় শব্দ যারা মিলাতে পারতেছেন না, ঠিক আছে, তাদের জন্য আমাদের বই প্রাইমারি ইংলিশ। প্রত্যেকটা বইয়েরই আছে PDF কপি বা ডিজিটাল কপি, আছে ভিডিও ফাইল,
আপনি নিজে নিজে মোবাইলে, গাড়িতে, মাঠে ঘাটে হাঁটতে বেড়াতে গিয়েও কিন্তু এই ডিজিটাল কপি বা ভিডিও ফাইল থেকে পড়াশোনা শিখতে পারেন। বই যদি দরকার হয় নিচে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করবেন। তো ফ্রেন্ডস, একটা ক্লাসে এর চেয়ে বেশি লেসন আপনাদের জন্য এই মুহূর্তে প্রযোজ্য নয়। তাইলে কি হবে? আসলে কিছুই হবে না। আর এই যে আপনি একবার ভিডিওটা দেখেছেন, এই দেখার মধ্য দিয়েই কিন্তু শেষ নয়। প্রকৃত অর্থে যদি আপনি সঠিকভাবে বাংলা পড়তে, লিখতে, শিখতে চান, তাইলে এই ভিডিওটা বা এই ক্লাসটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। নিয়ে এই শব্দগুলোকে খাতা কলমে বারবার লিখে পড়ে আয়ত্ত করে নিতে হবে। ঠিক আছে? স্যারের ব্রেইনের থাকা কথা আপনার ব্রেইনে কী করতে হবে? ইনস্টল করতে হবে, স্থাপন করতে হবে। তাইলে আপনিও ধীরে ধীরে বাংলার যত প্রকারের জটিল কঠিন শব্দ যাই আছে ইনশাল্লাহ আপনার জানা হয়ে যাবে। তো অত্যন্ত মনোযোগের সাথে ধারাবাহিকভাবে সুন্দর করে পড়াশোনা করবেন। পড়াশোনা শিখেন, মূর্খতার অন্ধকার গুছিয়ে আলোকিত সুন্দর জীবনযাপন করেন, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।